মুসলমান গো, তাই আল্লাহ পাক বললেন বান্দা শোনো, তোমার মায়ের পেটের অবস্থান একটা সময় টাইম ছিল, যখন সময় হয়ে গেল হয় নরমাল ভাবে দুনিয়া আসতে হলো, আর তা না হলে তোমাকে টেনে বের করা হলো, পেট চিরে বের করা হলো। অর্থাৎ মায়ের পেটের যে সময় সে সময় তুমি অতিবাহিত করে শেষ করে দিয়েছ, যার জন্য আর তোমাকে মায়ের পেটে তোমাকে রাখা যাবে না, আর মায়ের পেটে রাখা যাবে না। অতএব মায়ের পেট থেকে যখন তুমি দুনিয়ায় চলে আসলে, এই দুনিয়া আসার পরে এই দুনিয়াতে তোমার একটা সময় টাইম আছে, এই টাইমটা যখন শেষ হয়ে যাবে বান্দা, তোমার লাঠির বল চলবে না, টাকার বল চলবে না, সম্মানের বল চলবে না, দলের বল চলবে না, তোমার অহংকারের বল চলবে না। দুনিয়ার যত বাধা বিপদ থাক না কেন, দুনিয়ার যত শক্তি থাক না কেন, তোমাকে মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। সময় হয়ে গেলে এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে, আত্মীয় স্বজন তোমাকে ঠেকাতে পারবে না। ইসলাম দরদি ভাইরা ও মুসলমান, এই দুনিয়ার সময় হয়ে গেলে এই দুনিয়া থেকে তোমাকে চলে যেতে হবে। আমার ইসলাম দরদি ভাইরা, একটা ঘটনা মনে পড়ে গেল। আরবের জমিনে একজন বাচ্চার মৃত্যু হয়ে গেল। ওই বাচ্চার মৃত্যু হওয়ার পর বাচ্চাকে দাফন করে দেওয়া হলো। বাচ্চাকে দাফন করে দেওয়ার পর কবরটা বাঁধিয়ে দেওয়া হলো। বাচ্চার কবর বড় সম্মানী ব্যক্তি, কবরটা বাঁধিয়ে দেওয়া হলো। আর কবরটা বাঁধানোর পরে ওই বাচ্চার কিছু সৈন্য বাহিনী আসার পরে, বন্দুক ঘাড়ে করে আসার পর কবরের পাঁজর দিয়ে কয়েকখানা পাক মারল, কয়েকবার তাপ করলো, ঘুরলো। ঘোরার পর সৈন্যবাহিনী একটা করে পিস্তলের গুলি অপরের দিকে ফায়ার করে দিয়ে ওই সৈন্যবাহিনী মুখটাকে উপর চুঁচু করে বিড় 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 করে যেন কিছু বলল। বলার পরে ওই সমস্ত সৈন্যবাহিনী যে রাস্তা দিয়ে এসেছিল, ওই রাস্তা দিয়ে আবারও রিটার্ন চলে গেল। ও মুসলমান, তারপরে কিছু দাস দাসী সুন্দরী রমণী আসলো। রমণী আসার পর তারা থালে বড় খঞ্চা থালায় করে অনেক ফল ফ্রুট নিয়ে আসলো, অনেক ফুলের তোড়া নিয়ে আসলো। আসার পর তারা কবরের পাঁজর দিয়ে ঘুরতে শুরু করলো। ঘুরতে 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 তারা এক সময় মুখটাকে ওপর চুমুচু করে বিড় বিড় করে যেন কিছু বলল। বলার পরে ফল ফ্রুট গুলো কবরের উপরে নিক্ষেপ করে দিয়ে তারাও যেন যে রাস্তা দিয়ে এসেছিল রিটার্ন চলে গেল। ও মুসলমান, কিছু বৃদ্ধা আসলো। আসার পরে তারাও কবরের পাঁজরে ঘোরাফেরা করতে লাগলো। করতে 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 তারা এক সময় অপর মুখটাকে উঁচু করে বিড় বিড় করতে করতে তারাও যেন যে রাস্তা দিয়ে এসেছিল রিটার্ন চলে গেল, ব্যাগ চলে গেল। আশেপাশে যারা ছিল তারা উত্তর দিয়ে বলল, এরাই বা কারা? যারা এসেছিল পিস্তল রাইফেল নিয়ে তারাই বা কারা? আর এই কবরটাই বা কার? কিছু দাস দাসী সুন্দরী রমণী এসেছিল, এরাই বা কারা? আর এরাই বা কি বলতে চাইল? কিছু বৃদ্ধ বৃদ্ধারা এসেছিল, তারাই বা কারা এবং কি তারা বলতেছিল? আমরা তো কিছুই বুঝলাম না। ওখানে যারা ছিল বাদশা যারা কি ছিল, তারা বলল এটা আমাদের দেশের বাদশা। কয়েকদিন হলো তার মৃত্যু হয়ে গেছে, আর তাকে এই বাদশাকে এইখানে দাফন করা হয়েছে, আর কবরটা আমরা বাঁধিয়ে দিয়েছি। যারা সৈন্যবাহিনী এসেছিল, এই বাদশার সৈন্য সামন্ত ছিল, তারা এইভাবে আসার পরে কবরের পাঁজরে ঘুরল। আর ঘোরার পরে তারা ডাক দিয়ে বলল, বাদশা নামদার,
আমাদের কাছে পিস্তলের গুলি ছিল, আমরা সুস্থ সবল ছিলাম, আমাদের নজর টার্গেট ঠিক ছিল, কিন্তু থাকা সত্ত্বেও রাইফেলের গুলি আপনাকে বাঁচাতে পারলো না, আমাদের সুস্থতা আপনাকে বাঁচাতে পারলো না, আমাদের সচেতন আপনাকে বাঁচাতে পারলো না। আপনাকে আমাদের কাছ থেকে এমন একজন ব্যক্তি ছিনিয়ে নিয়ে চলে গেল, আমাদের এত ক্ষমতার বল থাকা সত্ত্বেও আপনাকে তার কাছে ছিনিয়ে নিতে পারলাম না। তাই বাদশা নামদারকে এটাই বলতে চাইল, এটা আমাদের কোনো কিছু করণীয় ছিল না, আমাদের কোথায় ছিল না। বাদশা নামদার আপনার জীবনের জিন্দেগি প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা বছর, প্রতিটা মাস, প্রতিটা সেকেন্ড আপনার শেষ হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। তাই আপনাকে দুনিয়া জমিন ছেড়ে চলে যেতে হলো, কেউ রক্ষা করতে পারলাম না। কিছু দাস দাসী এসেছিল, তারা বলল বাদশা নামদার আমরা আপনার সেবা করতাম, আপনার পাজরে থাকতাম, আপনাকে এত মহব্বত করতাম, থাকা সত্ত্বেও এত মহব্বত করার সত্ত্বেও আমাদের যত্ন, আমাদের আপ্যায়ন, আমাদের সম্মান, আমাদের মহব্বত আপনাকে ধরে রাখতে পারলাম না। আপনি দুনিয়ার মুক্তে চলে গেলেন, আমাদের মাঝে থেকে আমরা রক্ষা করতে পারলাম না। ও মুসলমান গো, তারপরে বলল কিছু বিদ্যারা এসেছিল, তারা বলল আমরা তোমার আত্মীয় স্বজন, তোমার পিতামাতা ছিলাম, তোমার আত্মীয় স্বজন, নিকটস্থ আত্মীয় স্বজন ছিলাম, থাকা সত্ত্বেও আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, আমাদের বন্ধন, আমাদের আত্মীয়তা তোমাকে মরণ থেকে বাঁচাতে পারলো না। আজ তোমাকে দুনিয়ার জমিনতে চলে যেতে হলো। ও মুসলমান, আজ তোমাকে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেলে চলে যেতে হবে। দুনিয়ার কয়েক সেকেন্ডের জিন্দেগি, দুনিয়ার 50, 60, 100 বছরের জিন্দেগি, এটা আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা শোনো, দুনিয়ার জিন্দেগিটা তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছি। এই জিন্দেগিটা খুব গনে গনে তোমাকে দাওয়া ফেলতে হবে। একটা সন্তান, একটা ছাত্র ছাত্রী পরীক্ষার হলে ঢোকার পর যা মনে আসলো তাই লিখে দিল, যা মনে আসলো তাই লিখে দিল। যদি লিখে দেয় ওই ছাত্র ছাত্রীটাকে পাস করবে নাকি বলেন? যা মনে আসে তাই লিখে দেয়, কিতাবে কোনো বইপত্রে নাই, যা মনে আসে সেটাই লিখে দেয়। ও মুসলমান, অতএব আপনিও যদি আজ দুনিয়ায় যা ইচ্ছা তাই করেন, যদি আপনি জ্ঞান অনুযায়ী কাজ না করেন, কোরআন অনুযায়ী কাজ না করেন, যেটা ইচ্ছা সেটা দুনিয়ায় যদি করে যান, আপনি কাল কিয়ামতে পাস করতে পারবেন না। দুনিয়ার জিন্দেগিতে স্কুল কলেজে 101 বছর পড়াশোনা করার পর পরীক্ষা বসে, সেই সময় পরীক্ষা হওয়ার পর একটা ছেলেকে একটা ছাত্র ছাত্রী 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় দেয়। এই সময়ের মধ্যে ওই ছাত্র ছাত্রীটা যদি না লিখে তাহলে কি পাস করতে পারবে বলেন? পাস করতে পারবে না। কিন্তু লেখার পরও, সুন্দর লেখার পরও একটা সাবজেক্ট ব্যাক চলে আসলো, পরীক্ষায় নাম্বার উঠলো না। ওই সন্তানটা, ওই ছাত্র ছাত্রীটা যদি মনে করে সামনের বছর ওই সাবজেক্টটা পরীক্ষা দিতে পারবে কিনা বলেন? সেই সাবজেক্টটা পরীক্ষা দিতে পারবে। 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত যদি ওই ছাত্র ছাত্রীটা ফেল করে, আর যদি তার পড়ার আগ্রহ থাকে, তাহলে মাস্টার মশাইরা তাকে পরীক্ষা দেওয়ার চান্স সুযোগ দিবে না? দিবে। আমার ইসলাম দরদি ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, দুনিয়ার 50, 60, 100 বছরের জিন্দেগি আপনি দুনিয়ায় বাঁচবেন, আপনার জন্য একটাই পরীক্ষার হল হবে, একদিন আপনার পরীক্ষা হবে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। আর কিয়ামতের দিন দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন হবে। আর সেই দিন আপনার জীবনের 50, 60, 100 বছরের জিন্দেগি, সেই দিন পরীক্ষা না হবে। সেই দিন যদি আপনি পরীক্ষায় ফেল হয়ে যান, আর জীবনে কোনোদিন আপনার জীবনের পরীক্ষা
হবে না। আপনার জীবনটা 50, 60, 100 বছরের জিন্দেগি, আপনার সব মেহনত বৃথা হয়ে যাবে, কষ্ট সব বৃথা হয়ে যাবে। আপনার জীবনের কোনো কর্মটা আপনার কাজে আসবে না যদি আপনি কোরআন হাদিস অনুযায়ী না চলেন। ও মুসলমান গো, সেই দিন যদি পরীক্ষায় ফেল হয়ে যান, তাহলে আপনাকে আমাকে সেই দিন জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আপনাকে আমাকে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করে দেবে। যার জন্য আমি বলতে চাই, আল্লাহ পাক দুনিয়ার জমিনে এমন মানুষ আমাদের গ্রামে পাওয়া যায়, বলে জান্নাতে না দিবে জাহান্নামে দিবে, তো সেটাও দিবে, তো সেটাও তো আল্লাহই করেছে না কে করেছে বলেন? জাহান্নাম দেয়, জাহান্নামে যাব।